হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা খুবই উপকারী ভিডিও শেয়ার করব। তোমরা মন দিয়ে কিন্তু এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে আসবে। দেখো, আজকে কিন্তু আমি এই পিচের ওপরে একটা কাটিং দেখাবো। তো 40 সাইজের পিঠের কাটিংটা আজকে তোমাদের একদম সুন্দরভাবে সূত্র সহ বুঝিয়ে দেব। তো তোমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু প্রত্যেকটা ব্লাউজের পিঠ কাটিং নিজেরাই করে নিতে পারবে ও ফরমাটটাও বানিয়ে নিতে পারবে। দেখো, পিসটা কিন্তু আমি দুটো ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে দেখো, এবার ফিতে দিয়ে মাপটা দেখো, উপরটা কিন্তু আমি লম্বাতে 15.5-তে দাগ দেব। আর দেখো, এই লম্বায় কিন্তু আমি 7 পয়েন্ট করব। এটা কিন্তু একটা 40 সাইজের ব্লাউজ। তো 40 সাইজ মানে আমাকে 7 ইঞ্চিতে পয়েন্ট করতে হবে। এবার 7 থেকে কিন্তু নিচে সোজা 6.5 নামাবো। তো 6.5 নামিয়ে কিন্তু আমি এইটুকু দাগ দিয়ে দেব। এবার দেখো, সামনের দিক থেকেও 6.5 পয়েন্ট করব। এবার বুকের লাইনটা কিভাবে বার করবে, তো এই বডিটার মাপটাই আমি তোমাদেরকে সূত্র সহ বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, এর বুকের মাপটা হচ্ছে 50 ইঞ্চি আর নিচটা কিন্তু 42। তো 50কে 4 দিয়ে ভাগ করলে 12.5, আর তার সাথে কিন্তু আমি এক্সট্রা 2 ইঞ্চি বাড়াবো। তো এখানে কিন্তু আমি 14তেই দাগ দিলাম। তো 13.5 থেকে 14 ইঞ্চিতে দাগ দেবে। সব সময় এক্সট্রা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি বাড়িয়ে রাখবে। তো এইভাবে কিন্তু বুকের লাইনটা বার করবে, তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। আর নিচের লাইনটা সেম 1 ইঞ্চি কম করে কিন্তু দাগ দিয়ে দেবে। তো আমি কিন্তু সব পয়েন্ট পেয়ে গেলাম। তো এইভাবে করে কিন্তু তোমরা মাপগুলো বের করে নেবে এই সূত্র ধরে। বগলের লাইনটা কি করে বার করবে, সেম কিন্তু 1.5 ইঞ্চি মতো উপরে তুলবে এই কর্নার থেকে, দিয়ে দেখো এইখান থেকে কিন্তু এই লাইনটা মিলিয়ে দেবে। তো এইভাবে ডট 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 দিয়ে মিলিয়ে দেবে। তো রাউন্ড শেপে মিলিয়ে দিলে আমার কিন্তু এই বগলের লাইনটা হয়ে গেল। তো মেপে দেখবে এটা 9.5 এরকম হলে ঠিক আছে। বগলের সেটআপটা তোমার 9.5 থেকে 10-এর মধ্যে রাখবে, কারণ হচ্ছে এটা 40 সাইজের কিন্তু একটা ব্লাউজ হবে। তো তার জন্য এই মাপটা একদম ঠিক। এবার আমি তোমাদেরকে কাঁধটা কিন্তু বার করা শিখিয়ে দিচ্ছি, যেটা তোমরা কাঁধের দিকে যে ফরম্যাটটা হয় ওটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো তোমাদের যে কোনো সাইজে আর সমস্যা হবে না। দেখো, এই সামনের দিক থেকে 3-এ একটা পয়েন্ট করব। এবার নিচে কিন্তু আমি 6 নামাবো, নামিয়ে 3 সেম কিন্তু 4 কোণা বক্স করব। করে এবার কি করতে হবে বলো তো, নিচের এই কর্নার থেকে কিন্তু আমাকে 1 ইঞ্চি তুলে দেখো বাঁকা করে, 1 ইঞ্চি আগে তুলবো, তারপরে ওই যে বাঁকা করে গলার শেপটা যেরকম রাউন্ড শেপে আসে ওইভাবে করে ওইটুকু আমি করে রাখবো। তাহলে কিন্তু এই সামনের সেটআপটা হয়ে যাচ্ছে। আর দেখো, সোজা কিন্তু তোমরা নিচে চলে আসবে। নিচে এসে 4 ইঞ্চি মাপ করে একটা লম্বা দাগ টেনে দেবে। দেওয়ার পরে সামনের দিকে কিন্তু 1/2 ইঞ্চি মতো উপরে তুলে দাগটা মিডিল পয়েন্ট করবে, করে মিলিয়ে দেবে। একদম সেম মিডিল পয়েন্ট করে দিলেই হয়ে যাবে। তো এবার সমানে কিন্তু এই মিডিল পয়েন্ট থেকে কিন্তু এই রাউন্ডে হালকা শেপে তোমরা মেলাবে। তো তোমাদের আরও একটা জিনিস বলে দিই, এই যে বগলের সেটআপের এই মিডিলের দূরত্বটা কিন্তু 3.5 থেকে 3.5 ইঞ্চি রাখতেই হবে। তো এইভাবে করে একটা পয়েন্ট বার করে নেবে। এটা একদম সহজ টেকনিক। তো এই পয়েন্টটা বার করে নিয়ে হালকা রাউন্ড শেপে দেখো যেরকম করে আমি মেলাচ্ছি ঠিক এরকম করে মেলাবে। তো এরকম করে মেলালে কিন্তু হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু যে কোনো সাইজের পিঠের ফরম্যাট তোমার যাই হোক, তুমি পিঠের ফরম্যাট থেকে কিন্তু কাঁধের দিকের ফরম্যাটটাও তৈরি করে নিতে পারবে। আর আমি কিন্তু এইভাবে সহজ উপায়ে আজকে তোমাদের বলে দিলাম। তো এই ফরম্যাটগুলো যদি তোমরা সঠিকভাবে বের করে নিতে পারো, তাহলে দেখবে ব্লাউজের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। তো আমি কিন্তু সব মাপের ফরম্যাট আমার চ্যানেলে কিন্তু ভিডিও করে আপলোড করে দিয়েছি। তোমাদের সমস্যা থাকলে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমি এই ছোট্ট টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করো না কেন, এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে।
তো এবার আমি পিঠের কাটিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো 3-এর মাপ করেছিলাম, এই 3 থেকে নিচের দিকে যতটা ছাড়া যায়, তো আমি পাড়ের অংশটুকু ছেড়ে সেমভাবে হালকা রাউন্ড করে নিলাম। রাউন্ড করে নিয়ে আমি কিন্তু মিলিয়ে দিলাম। তো মিলিয়ে দিয়ে এটা রাউন্ড শেপে একটা দাগ টেনে নিলাম। এবার কেটে নিলে আমার পিঠ কাটিংটা হয়ে যাবে। আমি আগে থেকেই কিন্তু ফরমারগুলো বানিয়েই রেখেছিলাম, তো তোমরা নিয়মগুলো দেখে তোমরাও বানিয়ে নিতে পারবে। তো আজকে আমি এটা 40 সাইজ একদম পুরো মাপ তোমাদের বলেই দিয়েছি। তো এই সাইজটাই কিন্তু আমি বানালাম। পিঠ কাটিংটা আমি ঠিক এরকম করে করলাম। তো এইভাবে করে তোমরা কিন্তু যে কোনো সাইজের পিঠ কাটিং করে নিতে পারো। তো ওই জন্য তোমাদেরকে এই ভিডিওটা আজকে আমি শেয়ার করলাম। আর পুরো কাপড়টা কিন্তু আমি ফরমারগুলো বসিয়েই কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফরমারগুলো আমার আগে থেকে তৈরি করাই আছে। তো এইভাবে করে আমি সামনের ফরমারগুলো বসিয়ে কেটে নিচ্ছি। আর পিঠের ফরমারটা তোমরা তো দেখতেই পেলে, ওটা আমি একদম মাপ সহ কেটে নিলাম। মাপ সহ কাটলে কিন্তু কোনো ভুল হয় না। ফরমার বসিয়ে কাটলেও ঠিক আছে, কিন্তু মাপ সহ যদি তোমরা কাটো, কারণ এক একজনের মাপ কিন্তু এক এক রকম হয়, ওই জন্য কিন্তু কোনো ভুল হয় না। তাই আমি তোমাদের সাথে এই ছোট্ট টিপসটা আজকে শেয়ার করলাম। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর যারা নতুন বন্ধু তাদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ও সবাই অনেক অনেক ভালো থেকো।